রেণু। আজকের গল্প হলো গুপ্তধনের দ্বিতীয় পাঠ। চলো দেরি না করে শুরু করা যাক আজকের নিবেদন। মৃত্যুঞ্জয় কি করিবি ভাবিয়া পাইল না। ইহা সে নিশ্চয়ই বুঝিতে পারিল যে সন্ন্যাসীর সাহায্য ব্যতীত এই লিখনের রহস্য ভেদ করা তাহার সাধ্য হইবে না। লুব্ধ সন্ন্যাসী যে মৃত্যুঞ্জয়কে সাহায্য করিবে না তাহাও নিশ্চিত। অতএব গোপনে সন্ন্যাসীর প্রতি দৃষ্টি ছাড়া আর কোনো উপায় তার নেই। কিন্তু দিনের বেলায় গ্রামে না গেলে তাহার আহারও মিলবে না। অতএব অনন্তকাল সকালে একবার গ্রামে যাওয়া আবশ্যক। ভোরের দিকে অন্ধকার একটু ফিকা হইবা মাত্র সে গাছ হইতে নামিয়া পড়িল। যেখানে সন্ন্যাসী ছাইয়ের মধ্যে অঙ্ক কষিতেছিল সেখানে ভালো করিয়া দেখিল, কিছুই বুঝিল না। চতুর্দিকে ঘুরিয়া দেখিল অন্য বনখণ্ডের সঙ্গে কোনো প্রভেদ নেই। বনতলের অন্ধকার ক্রমে যেন ক্ষীণ হইয়া আসিল। তখন মৃত্যুঞ্জয় অতি সাবধানে চারিদিক দেখিতে দেখিতে গ্রামের উদ্দেশ্যে চলিল। তাহার ভয় ছিল পাছে সন্ন্যাসী তাহাকে দেখিতে পায়। যে দোকানে মৃত্যুঞ্জয় আশ্রয় গ্রহণ করিয়াছিল তাহারই নিকটে একটি কায়স্থ গৃহিণী ব্রত উদযাপন করিয়া সেদিন ব্রাহ্মণ ভোজন করাইতে প্রবৃত্তি ছিল। সেইখানে আজ মৃত্যুঞ্জয়ের আহার জুটিয়া গেল। কয়দিন আহারের কষ্টের পর আজ তার ভোজনটি গুরুতর হইয়া উঠিল। সেই গুরুভোজনের পর যেমন তামাকটি খাইয়া দোকানের মাদুরটিতে একবার গড়িয়া লইবার ইচ্ছা করিল, অমনি গত রাত্রির না ঘুম হবার কারণে মৃত্যুঞ্জয় ঘুমে আচ্ছন্ন হইয়া পড়িল। মৃত্যুঞ্জয় স্থির করিয়াছিল আজ সকাল হইতে আহারাদি করিয়া যথেষ্ট বেলা থাকিতে বাহির হইতে হবে। ঠিক তাহার উল্টা হইল। যখন তার নিদ্রাভঙ্গ হইল তখন সূর্য প্রায় অস্ত গিয়াছে। তবুও মৃত্যুঞ্জয় দমিল না। অন্ধকারে বনের মধ্যে সেই প্রবেশ করিল। দেখিতে দেখিতে রাত্রি যেন ঘনপতি হইয়া আসিল। গাছের ছায়ার মধ্যে দৃষ্টি আর চলে না। জঙ্গলের মধ্যে পথ আবরুদ্ধ হইয়া যায়। মৃত্যুঞ্জয় যে কোন দিক থেকে কোন দিকে যাইতেছে তাহার কিছু ঠাইয়ের আশে পাইল না। রাত্রি যখন অবসান হইল তখন দেখিল সমস্ত রাত্রি সে বনের প্রান্তে একই জায়গায় বারবার ঘুরিয়া বেড়াইছে। কাকের দল কাকা শব্দে গ্রামের দিকে উড়িয়া চড়িল। গণনায় বারংবার ভুল আর সেই ভুল সংশোধন করিতে করিতে অবশেষে সন্ন্যাসী সুরঙ্গের পথ আবিষ্কার করিয়াছে। সুরঙ্গের মধ্যে মশাল লইয়া তিনি প্রবেশ করিলেন। বাঁধানো ভিত্তির গায়ে স্যাঁতলাও পড়িয়াছে। মাঝে মাঝে এক এক জায়গায় জল চুঁইয়া পড়িয়াছে। স্থানে স্থানে কতগুলো ভেগ গায়ে গায়ে স্তূপকার হইয়া নিদ্রা দিতেছে। এই পিচ্ছল পথ দিয়া কিছু দূর যাইতেই সন্ন্যাসী দেখিলেন সম্মুখে দেয়াল উঠিয়াছে, পথ অবরুদ্ধ। কিছুই সে বুঝিতে পারিল না। দেয়ালে সর্বত্র লৌহদণ্ড দিয়া সবলে আঘাত করিয়া দেখিলেন কোথাও ফাঁকা আওয়াজ দিতেছে না, কোথাও রন্ধ্র নেই। এই পথটা যে এখানেই শেষ তাহার নিঃসন্দেহ। আবার সেই কাগজ খুলিয়া মাথায় হাত দিয়া বসিয়া ভাবিতে লাগিলেন। সে রাত্রি অমন করিয়া কাটিয়া গেল। পরদিন আবার গণনা সারিয়া সুরঙ্গে প্রবেশ করিলেন। সেদিন গুপ্ত সংকেত একটি বিশেষ স্থান হইতে পাথর খসাইয়া একটা শাখা পথ আবিষ্কার করিলেন। সেই পথে চলিতে চলিতে আবার এক জায়গায় পথটা যেন অবরুদ্ধ হইয়া গেল। অবশেষে পঞ্চম রাতে সুরঙ্গের মধ্যে প্রবেশ করিয়া সন্ন্যাসী বলিয়া উঠিলেন, আজ আমি পথ পাইয়াছি। আজ আর আমার কোনো মতেই কোনো ভুল হইবে না।
পথ অত্যন্ত জটিল, তাহার শাখা প্রশাখার অন্ত নেই। কোথাও এত সংকীর্ণ যে গুঁড়ি মারিয়া যাইতে হয়। বহু যত্নে মশাল ধরিয়া চলিতে চলিতে সন্ন্যাসী একটা গোলাকার ঘরের মতো জায়গায় আসিয়া পৌঁছিলেন। সেই ঘরের মাঝখানে একটা বৃহৎ ইঁদারা। মশালের আলোকে সন্ন্যাসী তাহার তল দেখিতে পাইলেন না। ঘরের ছাদ হইতে একটা মোটা প্রকাণ্ড লৌহ শৃঙ্খল ইঁদারার মধ্যে নামিয়া গেছে। সন্ন্যাসী প্রাণপণে ঠেলিয়া এই শৃঙ্খলকে অল্প একটুখানি নড়িবা মাত্র ঠং করে একটা শব্দ ইঁদারার ঘর হইতে উঠিয়া ঘরময় প্রতিধ্বনি হইতে লাগিল। সন্ন্যাসী উচ্চস্বরে বলিয়া উঠিলেন, পাইয়াছি, আজ আমি পাইয়াছি। যেমন বলা তেমনি সেই ঘরের ভাঙা ভিত্তি হইতে একটা পাথর গড়িয়া পড়িল, আর সেই সঙ্গে আর একটা কি সচেতন পদার্থ ধপ করিয়া পড়িয়া চিৎকার করিয়া উঠিল। সন্ন্যাসী একটু অকস্মাৎ শব্দে চমকে উঠিয়া তাহার হাত হইতে মশাল পড়িয়া নিবিয়া গেল। সন্ন্যাসী ভয় পাইয়া গেল, জিজ্ঞেস করিলেন, তুমি কে? কোনো উত্তর পাইলেন না। তখন অন্ধকারে হাতড়াইতে গিয়া তাহার হাতে একটা মানুষের দেহ ঠেকিল। তাহাকে নাড়া দিয়া জিজ্ঞেস করিলেন, কে তুমি? কোনো উত্তর পাইলেন না। লোকটা অচেতন হইয়া গেছে। তখন চকমুখে ঠুকিয়া ঠুকিয়া সন্ন্যাসী অনেক কষ্টে মশাল ধরাইলেন। ইতিমধ্যে সেই লোকটাও সঙ্গপ্রাপ্ত হইল, আর উঠিবার চেষ্টা করিয়া বেদনায় আর্তনাদ করিয়া উঠিল। সন্ন্যাসী কহিলেন, এ কি মৃত্যুঞ্জয়জি, তোমার এমতি হইল কেন? মৃত্যুঞ্জয় কহিল, বাবা মাফ করো, ভগবান আমাকে শাস্তি দিয়াছেন। তোমাকে পাথর ছুঁড়িয়া মারিতে গিয়ে সামলাইতে পারি নাই। পিছলে পাথর শুদ্ধ আমি পড়িয়া গেছি, পাটা নিশ্চয় ভাঙিয়া গেছে। সন্ন্যাসী কহিলেন, আমাকে মারিয়া তোমারই বা কি লাভ? মৃত্যুঞ্জয় কহিলেন, লাভের কথা তুমি জিজ্ঞাসা করিতেছ? তুমি কিসের লোভে আমার সেই পূজাঘর হইতে লিখনখানি চুরি করে এই সুরঙ্গের মধ্যে ঘুরিয়া বেড়াইতেছ? তুমি চোর, তুমি ভণ্ড। তোমার পিতামহকে যে সন্ন্যাসী লিখন দিয়াছিলেন, তিনি বলিয়াছিলেন, আমাদেরই বংশের কেহ এই লিখনের সংকেত বুঝিতে পারিবে। এই গুপ্ত ঐশ্বর্য আমাদের বংশেরই প্রাপ্য। তাই আমি এই কদিন না খাইয়া না ঘুমাইয়া ছায়ার মতো তোমার পশ্চাতে ফিরিয়াছি। আর আর যখন তুমি বলিয়া উঠিলে পাইয়াছি, তখন আমি আর থাকিতে পারিলাম না। আমি তোমার পশ্চাতে আসিয়া ওই গর্তটার ভিতরে লুকিয়া বসিয়াছিলাম। ওখান হইতে একটা পাথর খসাইয়া তোমাকে মারিতে গেলাম, কিন্তু শরীর দুর্বল, জায়গাটা অত্যন্ত পিচ্ছিল, তাই পড়িয়া গেছি। এখন তুমি আমাকে মারিয়া ফেলো, সেও ভালো। আমি যজ্ঞ হইয়া এ ধন আগলাইব, কিন্তু তুমি ইহা লইতে পারিবে না, কোনো মতেই না। যদি লইতে চেষ্টা করো, আমি ব্রাহ্মণ তোমাকে অভিশাপ দিয়া এই কূপের মধ্যে ঝাঁপ দিয়া পড়িয়া আত্মহত্যা করিব। এ ধন তোমার রক্তরক্ষ গৌরব তুলিবে। এ ধন তুমি কোনোদিনও সুখে ভোগ করিতে পারিবে না। আমাদের পিতা পিতামহ এই ধনের ওপরে সমস্ত মন রাখিয়া দিয়াছেন। এই ধনের ধ্যান করিতে করিতে আমরা দরিদ্র হইয়াছি। এই ধনের সন্ধানে আমি বাড়িতে অনাথ স্ত্রী ও শিশু সন্তান ফেলিয়া আহার নিদ্রা ছাড়িয়া লক্ষ্মী ছাড়া পাগলের মতো মাঠে ঘাটে ঘুরিয়া বেড়াইতেছি। এই ধন তুমি আমার চোখের সম্মুখে কখনো লইতে পারিবে না। সন্ন্যাসী কহিলেন, মৃত্যুঞ্জয়, তবে শোনো, সমস্ত কথা তোমাকে বলি। তুমি জানো তোমার পিতামহের একটা কনিষ্ঠ সহোদর ছিল, তাহার নাম ছিল শঙ্কর? মৃত্যুঞ্জয় কহিল, হ্যাঁ, তিনি নিরুদ্দেশ হইয়া চলিয়া গেছেন। সন্ন্যাসী কহিল, আমি সেই শঙ্কর। মৃত্যুঞ্জয় হতাশ হইয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলিল। এতক্ষণ সেই গুপ্তধনের ওপর তাহার যে একমাত্র দাবি,
সে সাব্যস্ত করিয়া বসিয়াছিল। তাহারই বংশের আত্মীয় আসিয়া সে দাবি নষ্ট করিয়া দিল। শঙ্কর কহিলেন, দাদা সন্ন্যাসীর নিকট হইতে লিখন পাইয়া অবধি আমার কাছে তাহা বিধিমতে লুকাইবার চেষ্টা করিতেছিল, কিন্তু তিনি যতই গোপন করিতে লাগিলেন আমার উৎসুক আরও বাড়িয়া উঠিল। তিনি ওই বাক্সের মধ্যে ওই লিখনখানি লুকিয়া রাখিয়াছিলেন। আমি তাহার সন্ধান পাইলাম, আর দ্বিতীয় চাবি বানাইয়া প্রতিদিন অল্প অল্প করিয়া সমস্ত কাগজখানা নকল করিতে লাগিলাম। যেদিন নকল শেষ হইল সেদিন আমি এই ধনের সন্ধানে ঘর ছাড়িয়া বাহির হইলাম। আমারও ঘরে অনাথ স্ত্রী এবং একটি শিশু সন্তান ছিল। আজ তাহারা কেউ বাঁচিয়া নেই। কত দেশ দেশান্তরে ভ্রমণ করিয়াছি, তাহা বিস্তারিত বর্ণনার প্রয়োজন আর নাই। সন্ন্যাসী দত্ত এই লিখন নিশ্চয় কোনো সন্ন্যাসী আমাকে বুঝিয়া দিতে পারিবেন, এই মনে করিয়া অনেক সন্ন্যাসীর আমি সেবা করিয়াছি। অনেক ভণ্ড সন্ন্যাসী আমার ওই কাগজের সন্ধান পাইয়া তাহা হরণ করিবার চেষ্টা করিয়াছে। এই রূপে কত বছরের পর বছর কাটিয়াছে। আমার মনে এক মুহূর্তের জন্য কোনো সুখ ছিল না, শান্তিও ছিল না। অবশেষে পুণ্যের বলে কুমার পর্বতে বাবা স্বরূপানন্দ স্বামীর সঙ্গ পাইলাম। তিনি আমাকে বলিলেন, বাবা, তৃষ্ণা দূর করো, তা হইলেই বিশ্বব্যাপী অক্ষয় সম্পদ তোমাকে ধরা দিবে। তিনি আমার মনের ধাও যেন জুড়িয়া দিলেন। তাহার প্রসাদে আকাশের আলোকার ধরণী শ্যামলতা আমার কাছে রাজ সম্পদ হইয়া উঠিল। একদিন পর্বতের শিলাতলে শীতের সায়স্নে পরমহংস বাবার ধ্বনিতে আগুন জ্বলিতেছিল। সে হাসির অর্থ তখন আমি বুঝি নাই, আজ বুঝিয়াছি। আমি নিশ্চয়ই মনে মনে বলিয়াছিলাম, কাগজখানা ছাই করিয়া ফেলা সহজ, কিন্তু বাসনা এত সহজে ভৎস হয় না। কাগজখানার কোনো চিহ্ন আমার কাছে আর রইল না। তখন আমার মনের চারিদিক হইতে একটা নাগপাশ বন্ধন যেন সম্পূর্ণরূপে খুলিয়া গেল। মুক্তির অপূর্ব আনন্দে আমার চিত্ত যেন পরিপূর্ণ হইয়া উঠিল। আমি মনে করিলাম, এখন হইতে আমার আর কোনো ভয় নাই। আমি জগতে কিছুই আর চাহি না। ইহার অনতিকাল পরে পরমহংস বাবার সঙ্গ হইতে চ্যুত হইলাম। তাহাকে অনেক খুঁজিলাম, কোথাও তাহার দেখা পাইলাম না। আমি তখন সন্ন্যাসী হইয়া ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতে লাগিলাম। অনেক বৎসর কাটিয়া গেল। সেই লিখনের কথা আমি প্রায় ভুলিয়া গেলাম। এমন সময় একদিন এই ধারাগোলের বনের মধ্যে প্রবেশ করিয়া একটি ভাঙা মন্দিরের মধ্যে আমি আশ্রয় লইলাম। দুই একদিন থাকিতে থাকিতে দেখিলাম মন্দিরের ভিতে স্থানে স্থানে নানা প্রকার চিহ্ন আঁকা আছে। এই চিহ্নগুলি আমার পূর্ব পরিচিত। এককালে বহুদিন যার সন্ধানে ফিরিয়াছিলাম, তাহার যে নাগাল পাওয়া যাইতেছে তাহা আমার সন্দেহ আর রহিল না। আমি কহিলাম, এখানে আর থাকা আমার হইবে না, এবং আমি ছাড়িয়া চলিলাম। কিন্তু ছাড়িয়া যাওয়া আর ঘটিল না। মনে হইল দেখাই যাক না কি আছে। কৌতূহল একেবারে নিবৃত্ত করিয়া যাওয়াই ভালো। চিহ্নগুলো লইয়া অনেক আলোচনায় আমি করিলাম, কিন্তু কোনো ফলই আর হইল না। বারবার মনে হইতে লাগিল, কেন সে কাগজখানি পুড়িয়া ফেলিলাম, সেখানে রইলেই বা ক্ষতি কী ছিল। তখন আবার আমার সেই জন্মগ্রামে আমি গেলাম। আমাদের পৈতৃক ভিটার নিতান্ত দুরবস্থা দেখিয়া মনে করিলাম, আমি সন্ন্যাসী, আমার ধনরত্নে কোনো প্রয়োজন নেই, কিন্তু এই গরিবরা তো গৃহী, সেই গুপ্ত সম্পদ ইহাদের জন্য উদ্ধার করিয়া দিলে তাহাতে আমার কোনো দোষ নাই। সেই লিখন কোথায় আছে তা আমি জানিতাম। তাহা সংগ্রহ করা আমার পক্ষে কিছুমাত্র কঠিন হইল না। তাহার পরে 1 বৎসর ধরিয়া এই কাগজখানা লইয়া এই নির্জন বনের মধ্যে গণনা করিয়াছি আর সন্ধান করিয়াছি। মনে আর কোনো চিন্তা ছিল না। যত বারংবার বাধা পাইতে লাগিলাম, ততই যেন আগ্রহ আরও বাড়িয়া চলিল। ইতিমধ্যে কখন তুমি আমার অনুসরণ করিতেছ তা আমি জানিতে পারি নাই।
আমি সহজ অবস্থায় থাকিলে তুমি কখনোই নিজেকে আমার কাছে গোপন রাখিতে পারিত না, কিন্তু আমি তন্ময় হইয়াছিলাম। বাইরের ঘটনা আমার দৃষ্টি আকর্ষণ করিত না। তাহার পরে যা খুঁজিতেছিলাম আজ এইমাত্র তাহাই আবিষ্কার করিয়াছি। এখানে যাহা আছে পৃথিবীতে কোনো রাজবংশের ভাণ্ডারেও এত ধন নেই। আর একটি মাত্র সংকেত ভেদ করিলে সেই ধনও পাওয়া যাবে। এই সংকেতটি সর্বাপেক্ষা দুরূহ। এই যে সংকেতটি আমি মনে মনে ভেদ করিয়াছি, সেজন্য পাইয়াছি বলিয়াই মনের উল্লাসে চিৎকার করিয়া উঠিয়াছিলাম। যদি ইচ্ছা করি তবে আর এক দণ্ডের মধ্যে সেই স্বর্ণমাণিক্যের ভাণ্ডারের মাঝখানে গিয়া দাঁড়াইতে পারি। মৃত্যুঞ্জয় শঙ্করের পা জড়িয়া ধরিয়া কহিল, তুমি সন্ন্যাসী, তোমার তো ধনের কোনো প্রয়োজনই নাই। আমাকে সে ভাণ্ডারের মধ্যে লইয়া চলো, আমাকে এখান থেকে বঞ্চিত করো না। শঙ্কর কহিলেন, আজ আমার শেষ বন্ধন মুক্ত হইয়াছে। তুমি ওই যে পাথর ফেলিয়া আমাকে মারিবার জন্য উদ্যত হইয়াছিল, তাহার আঘাত আমার শরীরে লাগে নাই, কিন্তু তাহা আমার মোহবরণকে ভেদ করিয়াছে। তৃষ্ণার কোরাল মূর্তি আজ আমি দেখিলাম। আমার গুরু পরমহংসদেবের নিগূঢ় প্রশান্ত হাস্য এতদিন পর আমার অন্তরের কল্যাণ দ্বীপে অনির্বাণ আলোকশিখা জ্বালিয়া তুলিল। মৃত্যুঞ্জয় শঙ্করের পা ধরিয়া পুনরায় কাতর স্বরে কহিল, তুমি মুক্ত পুরুষ, আমি মুক্তি নই, আমি মুক্তি চাই না। আমাকে এই ঐশ্বর্য হইতে বঞ্চিত তোমরা কেউ করো না। সন্ন্যাসী কহিলেন, বৎস, তবে তুমি তোমার এই লিখনটি লও, যদি ধন খুঁজে লইতে পারো তবে লইও। রেণু রনা রনা